রক্তর কোনো জায়গায় দোষ আছে, তারা ফেসবুকে লিখছে তোহা সিদ্দিকীর বাড়িতে এইবার ইডি ঢুকবে, সিবিআই ঢুকবে। আমি মনে মনে করি কবে আল্লাহ ঢুকবে আমার বাড়িতে, যেদিন সিবিআই ঢুকবে কসম খুদার খেয়ে বলছি ইনশাআল্লাহ প্রমাণ করে দেবো, তারা অন্তত পকেটে হাত দিয়ে 2-5 হাজার টাকা দান করে যাবে, এটা আমার বিশ্বাস। মানে সিকিউরিটিটা তোহা হুজুরের কাছে চলে গেলে কত শুকর আদা করবে। এটা নওয়াজবিল্লাহ, সিকিউরিটিটা আমার স্বয়ং আল্লাহ। সিকিউরিটি আমাকে মমতা ব্যানার্জি দিয়েছিল, প্রথম দিতে চেয়েছিল, আমি বললাম লোবো না, আমার সিকিউরিটির দরকার নাই। দাদা হুজুরকে আমার জীবনে ঘাটলাম, লাইভ হিস্ট্রি ঘাটতে ঘাটতে দেখলাম আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুরকে ব্রিটিশ সরকার তিনিও সিকিউরিটি দিয়েছিলেন। তারপরে উনি যখন বললেন সিকিউরিটি লাইন, আমি দেন দেন আপনি বলে, আপনি তখন না বললেন এখন হ্যাঁ। আমি মুজাদ্দিদের জামান দাদা হুজুর কেবলাকে ব্রিটিশ সরকার দিয়েছিল, তিনি আপত্তি করেন না, তাকে ফলো করে আমিও আপত্তি করছিলাম। তো ভালো কাজ করলে সমালোচনা হবে, গাছ বড় হলে একটু ঝড় হয়। এই যে কমান্ডগুলো করেছে, দুটো জায়গা থেকে মানুষ যুক্তি করে করছে। ইনশাআল্লাহ কোরআনের মাইলিসে বলছে আপনারা দোয়া করুন, 1 সপ্তাহের মধ্যে ধরবো ইনশাআল্লাহ। বলুন আমিন, এটা জোরে বলবেন না? এই কমান্ডগুলো যারা করছে এরা হচ্ছে বসিরহাটের কিছু হিংসুক আর আমার এলাকার কিছু হিংসুক। আমি এই কমান্ডগুলো লেখাগুলো আমি থানায়, এসপি অফিসে, আরো অন্য জায়গায় পৌঁছেছি। বলে পিসাব 3টে থেকে 4টে দিন টাইম দেন, আমরা ধরে নিচ্ছি। যাক, এই যে আপনারা দেখছেন, আমি তো আগেও বলেছি, আপনাদের আজকেও বলছি, বলছে এই বাড়িটা কার, বলছে আমার। ওই গাড়িগুলো কার, বলছে আমার। ওই 100 বিঘে জমিটা ঘিরা আছে ওইটা কার, বলছে আমার। ওই বড় কারখানাটা কার, বলছে আমার। আর কর্মস্থানের দিকে তাকিয়ে বলছে কর্মস্থানটা কার, বলছে সবার। কিছু বুঝতে পারলেন না? কিছু বুঝতে পারলেন? আমার বয়স হিসাব করে আমি অঙ্ক করে দেখেছি, আমি কত পয়েন্ট পেলাম। রাতকে রাত অঙ্ক করে 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 দেখলাম 0। আমার বলে কিছু নাই। আমি এখনই যদি মরে যাই, আমার ভাই বিরাদার আত্মীয় স্বজন আমার মাথার পাগড়িটা খুলবে না খুলবে না? কথা বলেন। গায়ের জামাটা খুলবে না খুলবে না? পরনের লুঙ্গিটা, এগুলো তো আমার নাই। আমার যেটা, আমাদের যেটা জিনিস আমরা সেইটাকে আমার বলি না। যাই হোক, এই 19 বছর ধরে কিরাত প্রতিযোগিতা, আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি, এই কোরআনের মাজলিসকে আল্লাহ কবুল করে নিয়ে আখিরাতের জন্য আমাদের সকলের জন্য আল্লাহ যেন নাজাতের জরিয়া বানিয়ে দেন। বলুন আমিন। এটা আল্লাহুম্মা আমিন। আমি তার কাঁধে হাত দিয়ে ঘুরতাম, সে আমার কাঁধে হাত দিয়ে ঘুরতো। দুটো মিষ্টি খেলে তাকে একটা খাওয়াতাম, আমি একটা খেতাম। তাকে একটা খাওয়াতাম, আমি একটা খেতাম। সে আমার সিকিউরিটিকে জিজ্ঞেস করছে তোমরা আছো, তোমরা এখনো যাওনি? মানে সিকিউরিটিটা তোহা হুজুরের কাছে চলে গেলে কত শুকর আদা করবে। এটা নওয়াজবিল্লাহ, সিকিউরিটিটা আমার স্বয়ং আল্লাহ।
সিকিউরিটি আমাকে মমতা ব্যানার্জি দিয়েছিল, প্রথম দিতে চেয়েছিল। আমি বললাম লোবো না, আমার সিকিউরিটির দরকার নাই। যদি সিকিউরিটি নেবার হয়, সিকিউরিটি নিয়ে যদি বাঁচতে হয়, তো মহাত্মা গান্ধীকে কে মারলো? রাজীব গান্ধীকে কে মারলো? ইন্দিরা গান্ধীকে কে মারলো? দরকার নাই। আবার 5 বছর পরে আমাকে বলছে আপনি সিকিউরিটি নেন না পিট স্যার। আমি তো রাজনীতির কেউ নাই, আমাকে কেন দিচ্ছেন আপনি? আমি দুটো ধর্মের দুটো মানুষকে দিতে চাইছি, একটা হচ্ছে হিন্দু ধর্মের একজন মহারাজকে, আর মুসলমান ধর্মের আপনাকে। আমি ঠিক আছে, তখনও বললাম আমি লোভ না। দাদা হুজুরকে আমরা জীবনে ঘাটলাম, লাইফ হিস্ট্রি ঘাটতে ঘাটতে দেখলাম আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলাকেও ব্রিটিশ সরকার তিনিও সিকিউরিটি দিয়েছিলেন। তারপরে উনি যখন বললেন সিকিউরিটি লাইন, আমি দেন দেন আপনি। বলে আপনি তখন না বললেন, এখন হ্যাঁ। আর মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলাকে ব্রিটিশ সরকার দিয়েছিল, তিনি আপত্তি করেন না, তাকে ফলো করে আমিও আপত্তি করছিলাম। এই সরকার চলে গেল, বিজেপি সরকার আসলো, মুনাফেকের বাচ্চা, কোন হিন্দু নয়, কোন হিন্দু নয়, সব মুসলমান। কিছু মুসলমান তারা তাকিয়ে আছে, তারা তাকিয়ে আছে কবে তুলে নেবে। আজকে তুলে নিলে আমি আলহামদুলিল্লাহ বলো 2 রাকাত নামাজ পড়বো। যখন আমি পাইলট নিয়ে যাই না, আমার হিন্দু ভাইয়েরা বলে নমস্কার, স্যালুট দেয়, আর মুসলমান কোনো দূর থেকে দেখতে পেয়ে মুখটা তাদের সবার নাই, বাঁদরে, বুঝতে পারছেন না? আবার অনেক মুসলমানকে দেখেছি আলহামদুলিল্লাহ নারে তাকবীর করছে, নারে তাকবীর। যাক ভাই, বেশি কিছু বলবো না, শুধু আমি অপেক্ষা করছি কবে নাম লিস্টটা আসবে, যার জন্য একটু বক্তব্য রাখছি। আপনারা মানুষকে বিশ্বাস করবেন। এই যুগে, এই সময়, এই পরিস্থিতিতে মানুষকে যতটা বিশ্বাস করবেন, তার চেয়ে বেশি কুত্তাদের বিশ্বাস করবেন। একটা মানুষকে যদি 3 দিন খাওয়ান, 3 মাস আপনার পাছায় বাঁশ দিবার জন্য ঘুরবে। আর একটা কুত্তাকে যদি 3 দিন খাওয়ান, ও 3 মাস আপনার পাশাপাশি আপনাকে গার্ড দিবার জন্য ঘুরবে। কি ভাই মনে হচ্ছে আমি ভুল বলছি? ভুল বলছি? আমি হুজুর কেবলাকে ফলো করে, আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কলকাতার মানুষ হয়ে থাকবে, ফুরফুরা শরীফে থাকবে, কিন্তু কলকাতার মানুষ হয়ে। আব্বা বুঝতে পারলাম না কলকাতার মানুষ কেমন। বলে কলিকাতায় দেখবে বড় বড় বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটের মানুষ ও ফ্ল্যাটের মানুষকে চিনতে পারে না, তার খবর রাখে না। ও ফ্ল্যাটের মানুষ এই ফ্ল্যাটের খবর রাখে না। আর যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, জবাব দিও বাবা। বাড়িতে যদি খাবার কিছু না থাকে, ভুকা থাকো, ভুকা। উনি শিখিয়েছেন আমাদের, 10টা পয়সা নিয়ে পানের দোকানে যাবে, পানওয়ালাকে পান দিতে বলবে, একটু খয়ের যেন বেশি দেয়, পানটা খাবে যেন ফোট ফোট লাল হয়ে যায়, কেউ যেন বুঝতে না পারে তুমি ভুকা আছো। 10 পয়সাও যদি না থাকে, এটা হুজুরের শিক্ষা, 10 পয়সাও যদি না থাকে, রান্নাঘরে ঢুকবে, ঢুকে সর্ষে তেলে শিশি দিয়ে ঠুকে 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 2-1 ফুটা তেল বেরোলে ঠোঁটে দেবে, মানুষকে বুঝতে দেবে না। কারণ আল্লাহর ওলি এমনি বলে,
একদিন তোমার ঘরের মানুষ তোমার ওই কমজোরটা পেয়ে সে সুযোগ নেবে। আমি এই মুজাদ্দেদি আওয়ানা ফাউন্ডেশন 2000 সালে প্রতিষ্ঠিত করেছি, মাত্র 5000 টাকা দিয়ে। আর আজ প্রতি বছরে 3 কোটি 4 কোটি টাকা আল্লাহ আমার হাত দিয়ে মানুষকে দান করাই। বিশ্বাস করুন, এই এত টাকা আমার নাই, কসম খোদার আমার বাপেরও নয়, এ পয়সার মালিক আমি নয়। এত টাকা আমার বাপের নয়। মানুষ আমাকে ভালোবাসে, বিশ্বাস করে, যখন যাকে যা বলি অন্তত আমার কথাটা তারা রাখে। একসঙ্গে 20টা মেয়ের বিয়ে দিছি, 20টা ছেলের বিয়ে আল্লাহ দিয়েছে। মেয়েদের দিছি কানের, নাকের, পায়ের, ছেলেকে দিছি সাইকেল, ঘড়ি। 50টা ছেলের পক্ষে, মেয়ের পক্ষে 50টা দাওয়াত করেছি, বরযাত্রী। ছেলেকে দিছি খাট, গদি, বিছানা, আলমারি। গরিব মানুষ অর্থাৎ বড় লোকদের বাড়ির বিয়েতে গেছেন, দেখবেন ওই ফুচকার বাজরা বসে রেখে দেয়। আমিও তখন লাইন দিয়ে ফুচকার বাজরা বসে রেখে দিয়েছিলাম, পানের বাজরা বসে রেখেছিলাম, গরিব মানুষগুলো কোনো কষ্ট না পায়। একটা কথা আমি একবার নয় 100 বার বলেছি, আজকেও বলছি, এই লুঙ্গি, এই জামা পরে পকেটে পয়সা নিয়ে আমি শোরুমে গেছি একটা অ্যাম্বুলেন্স কেনার জন্য। সলপে আমাকে কেউ তো পাত্তাই দেয়নি, কারণ লুঙ্গি পরে আছে, অতি পরে আছে। আমি বললাম এই ব্যাপার, কত টাকা নিয়েছিলাম, এই বলে তো হবে না, এত টাকা দরকার। মনটা খারাপ হয়ে গেল। মনটা আরো খারাপ হলো তাদের ব্যবহারে। বাড়ি আসলাম, বাড়িতে ঢুকলাম, ঢুকে দেখি আমার স্ত্রীর হাতে 2টো সোনার বালা। আমি বলবো না চিন্তা ভাবনা করতে করতে আমি তো বললাম আমার জন্য নয়, মনকে বললাম গরিবদের জন্য। আমি আমার স্ত্রীকে বললাম তোমার হাতের 2টো বালা আমাকে খুলে দেবে? বলে কেন? আমি অ্যাম্বুলেন্স কিনতে গিয়েছিলাম, পয়সা কম পড়েছে। হাসি মুখে খুলে দিয়েছিল। তাড়াতাড়ি করে মোটরসাইকেল করে শিয়াখালায় বুড়ো স্যাকরার দোকানে গিয়ে বিক্রি করলাম, করে পয়সা নিয়ে আবার গেছি। প্রথম অ্যাম্বুলেন্স কিনেছিলাম, সারা বাংলায় চলছে, হিন্দু মুসলমান সব ক্লাবে দিছি, সব জায়গায় দিছি। আজকে গর্ব করে বলছি, কোরআনের মজলিসে আল্লাহ শুকর আদা করে বলছি, সেই দিন কষ্ট পেয়েছিলাম, কিন্তু তোহা সিদ্দিকীর দেওয়া মানুষের সাহায্য নিয়ে তোহা সিদ্দিকীর দেওয়া 99টা অ্যাম্বুলেন্স কিনেছি। 99টা অ্যাম্বুলেন্স আল্লাহ কিনেছে। এবারে শীতে 10,000 মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। এখানে 1003কে দেওয়া হয়েছে, বাকি সব বাঁকুড়া, মেদিনীপুর, চারিদিকে। ঈদের সময় সবাই নতুন কাপড় পরবে। বড় বড় মানুষগুলো শাড়ি চাইতে পারবে, লুঙ্গি চাইতে পারবে। বাচ্চা শিশুগুলো তাদের যদি কাপড় না হয় তারা তো কষ্ট পাবে। আমার ভাইয়েরা বসে আছে, হাওড়া জেলার ভাইয়েরা, ওই তো বসে আছে, কি মেহনত করে। উনসালির ভাইয়েরা আছে, আর বলো না গো তোর ভাইটা আন্দোলনের ভাইয়েরা আছে, চাইতে ভাইয়েরা আছে। শুধু বলি ভাই, এই ব্যাপার গাড়ি গাড়ি করে কাপড় দিয়ে যায়, সেই কাপড়গুলো গেলে গরিব এতিম এলাকায় পৌঁছায়। বাচ্চাগুলো কাপড় নিয়ে যদি একটু হেসে দেয় না, এটা আমার জন্য বহুত বহুত লাভ।
24 পরগনার মানুষ বসে আছে, কই আইজুদ্দিন উঠে দাঁড়াও। ওরা বলে কম, আমি ওদের ঘরে বলি বেশি। এই গাড়ি নিয়ে এসো, এই গাড়িতে বেশি লোক আসবে না, দুজন আসো। সব গাড়ি করে নিয়ে এসে গাড়ি ভর্তি করে দিই। 4 জন নিয়ে আসলে কম হবে, গাড়ি ভর্তি করে দিই, নিয়ে যাও, গরিবদের দাও, গরিবদের দাও। আল্লাহ দিওয়াই, আল্লাহ দিওয়াই। বিজেপি জিতে গেছে, মুসলমানরা তাকিয়ে আছে। নজরুল্লাহ বলা ভুল হয়েছে, মাফ করবেন। কয়েকটা মুনাফেক, আমার মনে হয় তাদের জন্মের কোন জায়গায় ভুল আছে, আমার মনে হয় তাদের রক্তর কোন জায়গায় দোষ আছে। তারা ফেসবুকে লিখছে তোহা সিদ্দিকীর বাড়িতে এইবার ইডি ঢুকবে, সিবিআই ঢুকবে। আমি মনে মনে করি কবে আল্লাহ ঢুকবে আমার বাড়িতে, কি বলে ইডি সিবিআই ঢুকবে। কসম খুদার খেয়ে বলছি, ইনশাআল্লাহ প্রমাণ করে দেবো। তারা অন্তত পকেটে হাত দিয়ে 2-5 হাজার টাকা দান করে যাবে, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। এই যা দেখছেন, যা দেখছেন এ আমার নয়। মিশন কোথায় গেল? চলে গেছে ঘুমোতে। রাখ বস। এ দেখছেন মুসাফেরখানা, মাদ্রাসা, মসজিদ, যা দেখছেন আমি সব আল্লাহর রাস্তায় আপনাদের সাক্ষী রেখে কোরআনের মজলিসে বলছি, আমি সব গরিবদের জন্য, অনাথদের জন্য, মেহমানদের জন্য আমি সব দান করে দিলাম, সব। শুধু ওইটুকুন বাড়ি আছে, ওই বাড়িটা আমার 2 মেয়ে আহলিয়া। আর এই ছেলে কোথায় গেল? আয় না বাবা, তুই যা হবে সব। এই যে আছে, এই পাশে একটা জায়গা একটা সুন্দর করে দিচ্ছি, এই থাকবে। আমার পরেই কি করবে জানি না, বেঁচে খাবে কি না। বেঁচে খাবে নি তো? হ্যাঁ, কথা বলেন না। আবার দোয়া করবেন যেন আমার মতন আপনাদের খেদমত করতে পারে। বলুন না আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাও দোয়া করবেন। আমি বক্তব্য শেষ করব, বাড়াবো না। বক্তব্য শেষ করার আগে আপনাদের মুখের একটা কথা শুনলে কে এখান থেকে বলবেন, কে এখান থেকে বলবেন জানি না। শুধু একটা কথা আমাকে পবিত্র মজলিসে আপনারা দেন, আপনারা আমার পাশে থাকবেন তো? হাতটা নাবান, হাতটা নাবান। আমার পরে আর একটা এসে বলবে আমার পাশে থাকবে তো, যে আর একজন এসে বলবে মুনাফিকি হাত তুলবেন না, ইমানই হাত তুলবেন। মুনাফিকি হাত তুলবেন, ইমানই হাত তুলে বলুন আপনারা আমার পাশে থাকবেন তো? না হলো নেই, তাহলে কবুল হবে না। ইনশাআল্লাহ বলতে হবে। এটা বললাম আপনারা আমার পাশে থাকবেন তো? এই তোমরা কি বলছো গো? হ্যাঁ, এই ইউটিউবার মালগুলো বসে আছে না, এরা এর কাঠে ওকে ঢুকাই, ওর কাঠে ওকে ঢুকাই। এরকম করিস নি বাবা, হ্যাঁ করিস নি। যাক